গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আজকে অনেক দিন পরে একটা ব্লগ করছি। শরীরটা বেশি ভালো ছিল না। আপনারা আমার ব্লগটা সারাদিন আমি কি করছি দেখবেন। চা নিয়ে চলে আসছি, চা খাবো। মাহি ওইদিকে দুধ খাচ্ছে। মাহি, তুমি টিফিন নিয়েছো? এটা খাও। কিভাবে কথা বলে, ভালো করে বলো। এটা ভালো তো না? কেন? এটা খাবা? এটা খাবা? এটা হ্যাঁ, ক্রিম নেই তো। এটা নোনতা, এটা নোনতা বিস্কুট খাবা? মাহি খেতে যাচ্ছে না, দুধটা খেতে পারে না। খেতে পারো না তুমি? তাড়াতাড়ি খেয়ে নাও। খেয়ে দিচ্ছ তো? আমি খাইয়ে দেবো। আমি খাইয়ে দিচ্ছি। একাই খেয়ে নেবে। সবাই চোখ বন্ধ করো। মাহি একাই খেয়ে নেবে দুধটা। চোখ বন্ধ করো, সবাই চোখ বন্ধ করো। আগে মুড়িটা দেবো। নাও নাও নাও। কাপগুলোকে ধুয়ে নিয়ে যাচ্ছি। দেখুন মাঝারি সেটা কালো হয়ে গেছে, তার মানে কি কালি মাছি, সেজন্য। কলেবারটা একদম আয়রনে ভর্তি হয়ে গেছে। কেমন দেখা যাচ্ছে কলেবারটা। আমাকে গুছিয়ে রাখলাম বন্ধুরা। ওইদিকে দেখুন, ওইদিকে গ্যাস দেখুন, গ্যাস শেষ হয়ে গেছে, সেজন্য গ্যাসে রান্না করছি না। ওইখানে দেখুন উনানে রান্না হবে। ভাত আমি উনুনে চা বানিয়ে নিয়ে গিয়েছিলাম বন্ধুরা। এখন ভাত বসিয়ে দিব। আমি চা বানিয়ে উনুনে ভাত বসিয়েছিলাম, জল আর কি বসিয়ে গেছি। দেখুন উনুনের আগুন ঠাকুন নিভে একাকার হয়ে গেছে বন্ধুরা। দেখুন কত বড় হাঁড়িতে ভাত বসিয়েছি, কারণ গ্যাসের হাঁড়িতে কালি হবে বলে এত বড় হাঁড়িতে ভাত বসিয়েছি। আমার মতো কে কে উনানে রান্না করতে ভালোবাসেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। উনানে একবার জাল হলে নিভতে চায় না, কিন্তু প্রথমে জাল ধরানোটা খুব মুশকিল হয়ে যায়। তো ভাতটা বসিয়ে নিই। জালটা ধরে গেছে। এগুলো দেখেছেন? এগুলো কিসের ডাল বলুন তো? এগুলো হচ্ছে ভুট্টা হয়, যে ভুট্টার ডালগুলোকে শুকিয়ে রাখা হয়েছিল, সেগুলো একদম পাট খোলার মতো জলে। আমি বন্ধুরা ভাতটাকে গ্যাসেই বসিয়ে দিই, কারণ উনার হাঁড়িটা কালো হয় না। আর এখানে উনানে শুধু তরকারিটাই করি প্রত্যেক দিন, সেটা আজকে বলে না, গ্যাস নেই বলে না। রান্না করতে করতে কড়াইটার কি অবস্থা, কালো হয়ে গেছে একদম। এখানে উনানটা ধরে গেছে। এখন বন্ধুরা জল আয়রন বলে আমরা রান্নার জলটা ফিল্টার করে নিই। দেখুন কত বড় ফিল্টার। আর এখানে আছে কেনা জল, সেটাকে আমরা খাই। আজকে দেখুন এই সবজিগুলো দিয়ে রান্না করতে হবে। আপনাদের দাদা বাজার থেকে দেখুন পুঁই শাক নিয়ে আসছে কালকে, সেগুলো আজকে মানে একদম ছোটা হয়ে গেছে একটু। আর এদিকে নিয়ে আসছে বাঁধাকপি। খাওয়ারই লোক নেই। আমরা চারজনে এত সবজি আমরা খেতে পারি না। সবজি খেতে আমার একদমই ভালো লাগে না বেশি। গাঠি আছে, আলু আছে, যাবে বাজারে, লঙ্কা পেঁয়াজটা নেই, আনতে যাবে, লেবু, তারপর এগুলো দিয়ে আজকে তো কিছু তরকারি করব। এখন চালটা নিয়ে আসছি। দেখুন আকাশ নিয়ে, ছাগল নিয়ে কোথায় যাচ্ছে, মাহি ওরা খেলছে। ওটাকে কিন্তু ছাড়বি না, তাহলে কিন্তু হাত থেকে ছেড়ে চলে যাবে। বিস্কুট মুড়িটা ঘরে রেখে দিয়ে যাচ্ছে। বন্ধুরা চালটা নিয়ে নিচ্ছি। বন্ধুরা এই গ্লাসের চালটা জানি না কতটা মাপ, আমি 4 গ্লাস চাল নিয়ে নিই ব্যাস। এই ভাতই থেকে যায়, রাত্রেও ভাত রান্না করতে হয় না আমার, যায় এরকম ভাত খাওয়া হয়। এখন চালটাকে ধুয়ে নিয়ে যাচ্ছি।
এখন আমি চালটাকে হাঁড়িতে ঢেলে দেবো। বন্ধুরা এখন বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। এটা দেখুন ছোট্ট বালিশ, মাহির বালিশ ছোট্ট। মাহি দেখুন কত ছোট ছোট খেলনা, এগুলো শুধু মোটু পাতলু, তারপরে আরো অনেক অনেক খাওয়ার থেকে এগুলো পায়। বন্ধুরা ছাগলগুলোকে মাঠে নিয়ে দিয়ে আসছে। এগুলো খুব প্যাস লাগিয়ে ফেলে। কথা বলবো নাকি আমি? কথা বলতে ওই বাবা সারবি না কেন? চল চল ঠেঙ্গা, চল মাছ চাতে চলি। চল চলো মিঠা বাচ্চা করলা বলে আমার ছাগল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ওইদিকে হয়তো আমার ভাতও কমপ্লিট হয়ে গেছে। এখন ভাতটাকে নামিয়ে দেবো গিয়ে। বন্ধুরা দেখুন ভাত হয়ে গেছে। এখন ডিম আর এদিকে আলু আর কচুরমুখী সিদ্ধ করে নিয়েছি, আর এখানে কারকল ভাজবো আর পেঁয়াজ দিয়ে রান্না করবো ডিমের তরকারিগুলো। আর এত গরম, ফ্যানটা ভিডিওর জন্য বন্ধ করে রেখেছি। এখন ডিমগুলো ছুলে নিচ্ছি। তুমি ছুলতে পারবে না? মাহি এখানে কুটকুট করে ছুলেছে একটু। তুমি পারবে না বলছি না? কচুরমুখীগুলো ছোলো, আলুগুলো ছুলতে হয়। এখন লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা এগুলো সব পেস্ট করে নিচ্ছি। পেস্ট হয়ে গেছে। এখন রান্নাটা করে আসছি। বন্ধুরা দেখুন কত বড় কড়াই ব্যবহার করি। আর এখানে আজকে বন্ধুরা এত গরম পড়েছে, বেশি কিছু রান্নাই করবো না, শুধু ডিমটাই করবো আর এই ভাজাটাই করবো, কালকে ভাজা। রাত্রে আবার রান্না করে নেব কিছু। এখন আমি রান্না বান্না করছি, আবার খাওয়ার সময় আপনাদের সাথে দেখা হবে। বন্ধুরা চান ঠান সেরে নিয়েছি, এখন ভাত নিয়ে চলে আসছি। ভাত খেতে বসে পড়েছি। এখানে আমি, আমার মেয়ে আর আমার ছেলে ভাত খেতে বসবো। দেখুন ডিমের ঝোল রান্না করেছি, এই ডিমের ঝোল, আর শুধু ডিমের ঝোল আর কারকল ভাজা। এত গরম পড়েছে যে রান্না করতে আর ইচ্ছে করছিল না কিছু। এখন খেয়ে নিচ্ছি। ভাই তুমি খাবে, আমার সঙ্গে খাবে, ঠিক আছে? তার সঙ্গে দেখুন ছোট্ট একটা লঙ্কা নিয়েছি, এত ঝাল এই লঙ্কাটা কি বলবো আপনাদের। মোবাইল দেখে খাবো মা, মোবাইল দেখে কাজ বাজ সব সেরে নিয়েছি, সন্ধ্যা লাগিয়েছি। এখন আমরা চলে যাচ্ছি এক জায়গায় ঘুরতে। দেখুন চা বানিয়ে নিয়ে আসছি, চাটা খেয়ে চলে যাব। মাহিকে দুধ দিয়েছি, মাহি তুমি দুধ খেয়ে নাও, নাও বিস্কিট নাও। ও বিকেলে দুধ, ও চা খায় না, ও দুধ বিস্কুট খায়, আমরা চা খাইয়ে চলে যাবো। বন্ধুরা এখন বেরিয়ে যাচ্ছি, চা খাওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি। দেখুন মাহি জুতা পরছে। তোমার জুতা পরা হয়েছে? একাই পরতে পারে মাহি জুতা। তোমার জুতো পরা হয়ে গেছে? চলো, আমি, মাহি আর আপনাদের দাদা যাচ্ছি।
বন্ধুরা ঘুরে টুরে চলে আসছি। দেখুন কাপড় জামার কি অবস্থা, বিছানা টিছানা এলোমেলো হয়ে আছে, এগুলো এখন গুছাবো। আর দেখুন বাজার থেকে কি নিয়ে চলে আসছি, এগুলো দেখুন চাল ভাজা আছে না, চাল ভাজা। আর এদিকে নিয়ে আসছি বিস্কিট, আর নিয়ে আসছি তেল, আর নিয়ে আসছি সাবান, হারমোনিয়াম সাবান। দেখুন বন্ধুরা আজকে এখানেই ব্লগটা শেষ করছি, ধন্যবাদ। মাহি দেখুন কুরকুরে নিয়ে খাচ্ছে। মাহি তুমি এটা কি খাচ্ছ?